অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথা শুনেছি আপনাদের কাছ থেকে, জামাত ইসলামের কাছ থেকে, কিন্তু ইভেন বাসে কেন কোনো কোনো যাত্রীকে কোনো কোনো জায়গায় ভাড়া বৃদ্ধি করা হয় সেদিন উদ্বেগও দেখেছি। কিন্তু আমরা আজকে দেখলাম যে গাবতলীতে জামাতের আমিরের নাম ভাঙিয়ে চাঁদাবাজি হচ্ছে, এটা নিয়ে সংবাদে প্রকাশ হয়েছে। তাহলে কি জামাত সুযোগের অভাবে কম চাঁদাবাজি করে? অ্যাকচুয়ালি এটা একটা ভুল সংবাদ হয়নি বলে এক্সপোজ হয়নি, সুযোগ আসছে এক্সপোজ হচ্ছে না, এটা একটা ভুল সংবাদ। আমি বলবো যে ঘটনা হচ্ছে, যখন আপনি দেখবেন যে যখন একটা সরকার গঠন হয়, সরকারের যারা দলীয় কর্মী, যারা ত্যাগী কর্মী, জেল জুলুম খেটেছেন, তারাই কিন্তু দলের মূল শক্তি। এবং যখন ক্ষমতায় যাওয়ার সাথে সাথে দেখবেন যে ক্ষমতার পাশে হাইব্রিড বলি আমরা, বা নতুন আগমন যারা করে, বিভিন্ন গোল পাল্টিয়ে, দল পাল্টিয়ে, রং পাল্টিয়ে তারা দলে যোগ দেয়। এটা বিএনপির ক্ষেত্রেও ঘটছে। এবং এখন জামাত একটা বিরোধী দল, একটা রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে বিরোধী দল, এখন কেউ যদি এই নামে করে, এটা দলের দল। জামাত ইসলামের নেতা হওয়া, কর্মী হওয়া তো গোল পাল্টিয়ে সুস্থ হয়ে যাওয়া খুবই স্পষ্ট করে আপনাকে বলতে চাই, যদি জামাতের কোনো নেতা এখন স্টিল এখন পর্যন্ত যেটা করছে, আমি যেটা জানি, একবারে বাই ডিসিশন আমার ব্যক্তিগত জানা আছে, আমি বলছি কোনো কর্মী, কোনো ধরনের নেতা যারা পোস্ট হোল্ড করেন, তাদের নামে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, দল থেকে সাথে সাথে কিন্তু এটা বহিষ্কৃত হয় এবং তাদের শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। ইভেন তাদেরকে আইনের কাজ সুপর্দ করে দেওয়া অনেক ঘটনা আছে। সুতরাং মানুষের বেশিরভাগ ক্ষেত্রে অস্বীকার করার প্রবণতাটা কিন্তু আমরা অস্বীকার করা ওই জায়গায় অস্বীকার করবে যদি কিছু না হয়ে থাকে। যেমন এখন তো ভোটের ক্ষেত্রে জামাত প্রায় 31% ভোট, এখন প্রায় দেখা গেল 3 কোটি আবার ভোট পেয়েছে। এখন এই ভোটাররা তো এখন যে পরিচয় দেয় গিয়ে যে আমি জামাত করি, কারণ ভোটের সময় তো সবাই মাঠ কর্মী, ভোটাররা এখন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিল। এখন কেউ যদি গিয়ে বলে যে আমি জামাতের, যেহেতু সে ইলেকশনে কাজ করেছে, এখন জামাত নেতা হয়ে গেছে বড় জোর, এটা অবশ্যই যদি যে কোনো ধরনের অন্যায়, এটা আইনের হাতে সুপর্দ করতে হবে, যে নয় পরিচয়, এটা বিএনপি হোক, জামাত হোক, এরা হচ্ছে রাজনীতি দুষ্কৃতিকারী।